এখন বাজে সকাল ৭টা। আমি দাঁড়িয়ে আছি স্টেশন রোডে। সো গুড মর্নিং ঈশ্বরদী। ডাবল ক্রসিং ঈশ্বরদীর একমাত্র একটা প্লেস যে জায়গা ডাবল ক্রসিং। এই রাস্তাটা থেকে আর ঠিক এই রাস্তা দিয়ে আসলাম। এটা ঈশ্বরদী থেকে আসছে। আর এই এই অটো গাড়ি করেই আমরা আছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে একটা গ্রামের পরিবেশ। সকাল ৭টা ১০। ওয়েলকাম টু পাটিকা বাড়ি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই পাটিকা বাড়িতে। আমি আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজকের এই ভ্লগে থাকবে পুকুর, জমি এবং কিছু বাগান, লিচু বাগান এবং যে কলা বাগান, এইগুলো নিয়ে থাকবে। এটা মাটি ও প্রকৃতি নিয়ে আজকের এই ব্লগ। সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জনি মিদা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আজকের ব্লগে তোমাদেরকে আমি দেখাবো গ্রামের ভিতরে কিভাবে একজন পরিশ্রমী মানুষ কতখানি অক্লান্ত পরিশ্রম করে তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর গ্রামীণ পরিবেশ। আর এই গ্রামীণ পরিবেশে আজকে আমরা চলে এসেছি ঈশ্বরদীর পার্শ্ববর্তী এলাকা পাটিকাবাড়ি। আর এই পাটিকাবাড়িতে একটি পুকুরের পাড়ে যাব এবং এই পুকুর পাড়েই সব প্রজেক্টটা রয়েছে। সেই প্রজেক্টই আজকে আমি দেখাবো। তো লেটস গো বন্ধুরা। ছোট চিপা যে রাস্তা, এই রাস্তাটা চলে গেছে সেই পুকুর পাড়ের দিকে। দেখতে পাচ্ছ আমি রওনা হয়েছি পুকুর পাড়ে। একটা পুকুর, এটা নাকি? এটা একটা পুকুর। পুকুরের আল দিয়ে, আমরা ঈশ্বরদীর লোক জমির আল বলি আর পুকুরের কাইত বলি। মানে পুকুরের পাশ দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছে। পুকুরের পানি অনেক কম, এখন তো গ্রীষ্মকাল। মাথার সাথে বাড়ি খাইছি। হ্যাঁ, তাও এখানে ডোবা, মানে এক মানুষ পারে। এই শিওর? আপনি শিওর এক মানুষ ডোবা পানি? বলেন কি? ফার্মার ভুবন, সকালে ফার্মার, বিকালে হয়ে যায় দোকানের মালিক। এই হচ্ছে অবস্থা। দেখুন এই যে এই পাশে গাছগুলা আম ধরছে, পাতা কম আম বেশি। সকালে শিশির ভেজা রাস্তা, হেঁটে যাচ্ছি। মানে অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ, গ্রাম্য পরিবেশ। আর এগুলো আমার অনেক ভালো লাগে, যে কারণে আজকে শুভে শুভে উঠছি, যাতে আমি এই পরিবেশটা ক্যাপচার করতে পারি। হেঁটে হেঁটে যাচ্ছি সামনে, আমি পিছনে পড়ে গেছি। আমার মনে হচ্ছিল এদিক দিয়ে খালি পায়ে হাঁটলে আমি অনেক শান্তি পেতাম। কি সুন্দর এই সকালে মাঠে কৃষকরা কাজ করছে। এই পুকুর পাড়ে লিচুর যে গাছ হয়েছে, ভালোই লিচু হয়েছে এই গাছ। একদম পুকুরের পাশ দিয়ে যেভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, এখনো শেষ হয়নি। কেমন হয়েছে লিচু এবার? কিছু খুব সুন্দর হয়েছে কাকু। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে আপনার এই বাগানে? জি। এই পুরা তো দেখতেছি যে হচ্ছে একদম পুকুরের পাশ দিয়ে সব লিচু গাছ লাগাইছেন। জি। অনেকে লাগে হচ্ছে কলা গাছ, আপনি লাগাইছেন লিচু গাছ। লিচু গাছ, কলা গাছ দুইটাই আছে। বন্ধুরা, আমরা আছি পাটকাবাড়ি, আর পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। হয়তো ট্রেনের শব্দ পাচ্ছেন কিনা জানি না। ঈশ্বরদী পাটিকাবাড়ি। আর এই দেখুন চাচার গাছের লিচু, পাটিকাবাড়ির।
ভালোই নাকি আসছে, সুন্দর ব্লু এই কচুরিপানার ফুল ধরেছে। ভিডিওটা বড় হতে পারে, কিন্তু আমার বিশ্বাস ভিডিওটা ভালো লাগবে। গ্রামীণ পরিবেশের ভিডিও চিত্র আজকে আমি আমার এই ব্লগে তুলে ধরার চেষ্টা করেছি, তো আপনারা সঙ্গেই থাকুন। এই ড্রেন দিয়ে পানি দেওয়া হয় বিভিন্ন জমিতে। যে শব্দটি এখন পাইলেন সেটা দিয়ে লিচু বাগানের বাদুড় পাখি তাড়ানোর জন্য এই শব্দটি তৈরি করা হয়, যাতে লিচু যেন নষ্ট না করতে পারে এই পাখিগুলা। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত পুকুরে চলে এসেছি। আস্তে আস্তে অনেকগুলো অভিজ্ঞতার সম্মুখীন হলাম, যেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের কাছে। বন্ধুরা, এই সেই পুকুর, আর এই পুকুরের পানি কম, কিন্তু ওইদিকে কিছু পানি আছে। আর এখন বেগুন গাছ লাগাচ্ছে আমাদের ভাইয়া। কি গাছ? বেগুন তো? বেগুন মরিচ, বাহ, মরিচ গাছ আর বেগুন গাছ লাগানো হবে চার সাইড দিয়ে, পুকুরের চার সাইড দিয়ে। পানি কমই, এখনো পানি ছাড়িনি, এখন মাছই তো দিইনি আমি এখনো। এই পানি নিতে হলে কি তোমার টাকা দিয়ে পানি নিতে হবে না? কিছু লাগবে না। লাগবে না? এই পানি কি বৃষ্টি টিষ্টি হলে তো এই পানি তো অটো হবে, কিন্তু তোমার পুকুরে তো পানি আমি দেখছি বিভিন্ন পুকুরে, মানে আমার আত্মীয় স্বজনের যেসব পুকুর আছে ওখানে দেখছি নিজস্ব সাবমার্সিবলের মাধ্যমে হুম, পানি নেওয়া হয়। হ্যাঁ, এখানেও আছে সিস্টেম। তো তোমার কি টার্গেট এখন এই ভিতর দিয়ে, মানে এই চার সাইড দিয়ে তোমার এই গাছগুলা লাগিয়ে দেওয়া, তাই তো? হ্যাঁ, তো বন্ধুরা, আমি আছি এখন পাটিকাবাড়ি খাপাড়ার মধ্যে। আর এইখানে যে পুকুরটা, এটা ভুবনের পুকুরই বলি, কারণ এই পুকুরের মালিক ভুবন। আর ভুবন আজকে সকালবেলা এই পুকুরে আসছে কিছু গাছ লাগানোর জন্য, বেগুনের গাছ, কাঁচামরিচের গাছ। এই গাছগুলা এই পুকুরের চার সাইড দিয়ে লাগাবে। আর সেটাই আসলে আমি তোমাদের, আর আসার সময় যে ভিউগুলা, যে গ্রামীণ পরিবেশ, এই পরিবেশগুলো তুলে ধরার চেষ্টা করছি। পানির পরিমাণ কমে গেছে, আসলে পানি দিতে হবে, নতুন করে মাছও ছাড়তে হবে প্রায় 1 বিঘা জমির উপরে। সো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং পরবর্তী ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো করে রাখবেন। আর নতুন কোনো শহরে বা নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেস নিয়ে আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।